জুলাইয়ের চেতনাকে আমরা লালন করি। আমরা কিছুতেই এই বিচারের প্রশ্নে আমরা নড়ে যাব না বা সরে যাব না। আমরা বিচারের প্রশ্নে আপোষণ ছিলাম। আমরা চেষ্টা করব যে জুলাইয়ের হামলার সাথে যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী জড়িত ছিলেন তারা যাতে তাদের সুষ্ঠু একটি বিচার সম্পন্ন হয়, এজন্য কি আমরা প্রথম কাজগুলোর মধ্যে আমাদের এটাও কিন্তু একটা পয়েন্ট থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টার জন্মই কিন্তু হয়েছিল একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসাবে। পরবর্তী সময়ে আমরা এখন যদি বলি এখনকার বাস্তবতা, যেখানে গবেষণা থেকে আমাদের মনোযোগ অন্যদিকে সরে গেছে। এখন আসলে আমাদের কালচারালি জাহাঙ্গীরনগর অনেকটাই সমৃদ্ধ এবং পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু বলা হয় যে সাংস্কৃতিক রাজধানী হলো জাহাঙ্গীরনগর, কিন্তু এটা জন্মটা কিন্তু ছিল গবেষণার উপর ভিত্তি করে। তো আমাদের এখানে গবেষণায় কিন্তু বরাদ্দ খুবই কম। আমি যদি আপনাকে বলি, মাত্র বছরে 7 কোটি টাকা বরাদ্দ। আমাদের এখানে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাগার নামে পুরো উপমহাদেশের মধ্যে একটা বৃহত্তর গবেষণা কেন্দ্র আছে, কিন্তু সেই গবেষণা থেকে কিন্তু খুব ভালো মানের কোনো গবেষণা আমরা প্রতি বছর পাচ্ছি না, বা এমন কোনো গবেষণা আবিষ্কার হয়নি যেটা আসলে পুরো দেশের মধ্যে একটা তোলপাড় বা একটা আলোড়ন সৃষ্টি করে। তো আমাদের কাজ থাকবো শিক্ষার্থীরা যাতে তাদের গবেষণা কার্যে এবং শিক্ষক যারা আছেন যারা বিভিন্ন গবেষণা করতে চান যাতে সুযোগ সুবিধাটুকু পান। যদি বরাদ্দ কম থাকে তাহলে কিন্তু শিক্ষকরা বা শিক্ষার্থীরা আছেন গবেষণা করতে চান, সেটি সুষ্ঠুভাবে করতে পারবে না। একজন শিক্ষার্থী সে যদি গবেষণার কাজে অংশ নিয়ে সে যদি আবার টিউশনের চিন্তা লাগে যে আসলে তার পরের মাসে কী দিয়ে চলবেন, যে রাতে কী খাবেন, বা তার ফ্যামিলিতে টাকা পাঠাতে হবে, ছোটো ভাই বোনকে পড়াশোনা করতে হবে, তাহলে তো সেই গবেষণায় সে ভালোভাবে মনোনিবেশ করতে পারবে না। তো আমরা এবং থিসিস যেগুলো আছে আমরা দেখছি মাত্র 720 টাকা থিসিসের জন্য বরাদ্দ থাকে। আমরা এটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব এবং সেখানে 15 থেকে যাতে 20,000 টাকা থাকে, যাতে একজন শিক্ষার্থী পরিপূর্ণ মনোযোগ দিয়ে থিসিস সম্পন্ন করতে পারে এবং গবেষণায় যাতে বেশি বরাদ্দ বৃদ্ধি করা হয় এজন্য তো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবেই। এবং একাডেমিক্যালি যেই সমস্যাগুলো শিক্ষার্থীরা ফেস করে এসেছে সেগুলো আমরা চেষ্টা করব সমাধানের জন্য। আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট একাডেমিক ভবনের সংকটে আছে, সেগুলো ভবনগুলো যাতে অতি সত্বর হয়। এবং অনেক সায়েন্স ফ্যাকাল্টি আছে যেখানে দেখেছি আমরা তাদের ল্যাব নাই, অর্থাৎ যেখানে গবেষণা হবে, যেখানে আসলে আগামীতে বাংলাদেশের জন্য তারা কিছু করার সুযোগ পাবে, সেই পর্যাপ্ত ল্যাব নাই। তো ল্যাবগুলো যাতে একদম উন্নত মানের হয় বা এই আধুনিকতার সাথে তাল মিলে যাতে তারা কাজ করতে পারে, সেরকম সুযোগ সুবিধা সম্পন্ন ল্যাবগুলোকেই আমরা স্থাপন করার জন্য আমরা প্রশাসনের সাথে আলোচনা করব এবং আমরা বিশ্বাস করি সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। পাশাপাশি আমরা দেখেছি সেই 1973 যে অধ্যাদেশ, সেটি দ্বারা কিন্তু বিশ্ববিদ্যালয় চালিত হচ্ছে এবং এটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, কিন্তু অনেক সময় দেখেছি এটি স্বায়ত্ত শাসন থেকে সরে গিয়ে যে অনেক সময় দেখা যায় সরকার যারা থাকেন তাদের কথা শুনেন। যেহেতু আমরা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমাদের কথা থাকবো যে বিশ্ববিদ্যালয় আমরা সবসময় স্বাধীনভাবে যাতে কাজ করতে পারি। আমাদের যারা প্রশাসনের দায়িত্বে যারা আছেন বা শিক্ষক যারা আছেন তারা যাতে কোনো রকম রাষ্ট্রীয় চাপ তারা মোকাবেলা না করেন, সেজন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব যাতে শিক্ষকরা স্বাধীনভাবে কাজ করার সুযোগটা পায়। আর আরেকটা বিষয় হলো যে আমাদের এখানে যে অটোমেশন পদ্ধতি আছে এগুলো কিন্তু একেবারে এখানে নাই। অর্থাৎ এই আধুনিক যুগে এসেও যদি আমরা সেই মানদাতা আমলের প্রসেসের মধ্যে থাকি, সেটা কিন্তু শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিরক্ত হন বা তাদের সেই সুবিধাটা পাচ্ছেন না। তো আমাদের টাকাতেও যে আধুনিকতার সাথে তাল মিলে পুরো বিশ্ববিদ্যালয়কে একটি অটোমেশন আওতায় নিয়ে আসা, যাতে শিক্ষার্থীরা ঘরে বসে তাদের সেই সর্বোচ্চ সুযোগ সুবিধাটুকু ভোগ করতে পারেন। এবং পুরো ক্যাম্পাসে আমরা চাইবো যে একটি যে ফ্রি ওয়াইফাই জোনে আমরা নিয়ে আসা, যাতে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বসে শিক্ষার্থীরা ফ্রি ওয়াইফাই ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে যাতে তাদের কাজগুলো করতে পারেন এবং অনলাইনে বিভিন্ন কাজের সাথে তারা যুক্ত থাকতে পারেন। লেজুরভিত্তিক রাজনীতি বন্ধ হওয়া মানে রাজনীতি সংকুচিত হওয়া না। সেক্ষেত্রে লেজুরভিত্তিক রাজনীতি বন্ধ হলে রাজনীতিটা আরও শিক্ষার্থী বান্ধব হয়ে উঠবো। আমরা দেখেছি বিভিন্ন সময় যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা চেষ্টা করে ক্যাম্পাসে তাদের নিজস্ব যে একটা রাখতে, যে বাহিনী রাখার জন্য, যে এই ছাত্রীদেরকে তারা সবসময় ব্যবহার করতো, যে দলেকে টিকিয়ে রাখার জন্য ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করতো। এটা হয়তো ছাত্রছাত্রীদের একটা সময় এসে বুঝে যখন কি আর সময় থাকে না। তো আমরা যদি দলীয় লেজুরভিত্তিক রাজনীতিটা বন্ধ করতে পারি, তারা যে বা যারাই ক্যাম্পাসে রাজনীতি করবেন তারা সবসময় চেষ্টা করবেন কি দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে শিক্ষার্থীদের স্বার্থের জন্য কাজ করা বা শিক্ষার্থীর অধিকার কি চাওয়া পাওয়া কি সেগুলো নিয়ে কাজ করলে কিন্তু এই রাজনীতিটা হয়ে যাবে কি শিক্ষার্থীদের জন্য। রাজনীতি মানেই তো জনগণের জন্য কাজ করা, শিক্ষার্থীদের জন্য কাজ করা। তো সেক্ষেত্রে যদি আমি দলের এজেন্ডা বাস্তবায়ন করি তাহলে ক্যাম্পাসে রাজনীতি চর্চা করে কী লাভ? তো আমি মনে করি দলীয় লেজুরভিত্তিক রাজনীতি বন্ধ করলে রাজনীতি হয়ে উঠবে আরও বেশি শিক্ষার্থী বান্ধব এবং আরও বেশি গ্রহণযোগ্য, এবং সেক্ষেত্রে রাজনীতি সংকুচিত হওয়ার কোনো প্রশ্ন থাকবে না। এবং আগামীতে আমরা যেই পরিবর্তনের রাজনীতির কথা বিবেচনা করছি, পরিবর্তনের রাজনীতির স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা কি আসলে বাস্তবায়িত হওয়া সম্ভব এবং অনেক কোয়ালিটিফুল লিডারও তৈরি হবে এর মাধ্যমে। এখানে আমি মনে করি যে বা যারা যেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন কিনা তাদের কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন।
আমিও একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। উদ্দেশ্য কী ছিল? আমাদের শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কাজ করা, শিক্ষার্থীদের অধিকারগুলো বাস্তবায়নের জন্য কাজ করা, এবং এই জন্য কিন্তু এই মানসিকতা আছে বিধায় কিন্তু আমরা প্রার্থী হয়েছি। শিক্ষার্থীরা আমাদের উপর ভরসা রেখেছেন। তো যেহেতু তাদেরও উদ্দেশ্য শিক্ষার্থীদের সেবা করা, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া পূরণ করা, আমারও সেম উদ্দেশ্য, তাই মনে করি একসাথে কাজ করতে গেলে কোনো রকম সমস্যার মধ্যে আমরা পড়বো না। আমি যদি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বলি, গত 16 বছর সবচেয়ে বেশি যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, শিক্ষার্থীদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বলি, বা গণতন্ত্রের যে পুনরুদ্ধার, এটার জন্য সবচেয়ে বেশি ফাইট দিয়েছে কিন্তু আমরা মনে করি জাতীয়তাবাদী দল, এবং জাতীয়তাবাদী যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা কিন্তু সবচেয়ে বেশি ফাইট দিয়েছে। তো সেক্ষেত্রে 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনটা আসলে আমাদের সামনে এসেছিল, সেটা কিন্তু ছাত্রদলের হার জিত যাই থাকুক না কেন, সেখানে অবশ্যই তাদের পার্টিসিপেট করাটা দরকার ছিল এবং পার্টিসিপেট করেছিলেন। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের ভোট গ্রহণের একেবারে ভোট গ্রহণ সম্পন্নের একেবারে আগ মুহূর্তে এসে তারা সেখান থেকে সরে দাঁড়িয়েছেন। তাই মনে করি তাদের যে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা, সেটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত ছিল। অতীতেও যদি বলি, আমরা ছাত্রদলের যেই ছাত্র সংসদ নির্বাচনে তারা কিন্তু দুইবার যে পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছিলেন, সেই রেকর্ড কিন্তু অতীতে তাদের আছে। তো এই হয়তো এবার নয়, হয়তো আগামী বছর সেই সুযোগটা তাদের সামনে ছিল, কিন্তু এবার যেতে তারা যে এত বছর পরে একটা নির্বাচন, এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোটা শিক্ষার্থীদের কাছে কিন্তু একটা বাজে মেসেজ গেছে, এবং তারা যে আসলে দলের বাইরে গিয়ে স্বাধীনভাবে কিছু করতে পারে না, সেই একটি বার্তা কিন্তু ইতিমধ্যে চলে গেছে। তো আমি মনে করবো যে বা যারাই নির্বাচনের বিভিন্ন ত্রুটি বা অব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করে, অব্যবস্থাপনার প্রশ্ন সামনে এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করবো। যেহেতু আমি সকলেরই নির্বাচিত বিপি, আমার কাছে ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাস, ছাত্র ফ্রন্ট বা ছাত্র ইউনিয়ন যারাই থাকবে, আমি চেষ্টা করব এই ক্যাম্পাসটা সবার, সকল দলমতকে একসাথে নিয়ে একটা সুন্দর ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা আমি চাইবো। এবং আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেগুলো ছাত্র সংগঠন আছে সবাই আমার পাশে দাঁড়াবেন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ আদায়ের জন্য সকলে একমত হবেন।